আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে গালি দিতে নিষেধ করেছেন যে কারণে, তা আজকে আমরা জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সময়কে গালিগালাজ করো না, কারণ আল্লাহ স্বয়ং সময়। সহিহ মুসলিম 546 নম্বর হাদিস। আরেকটি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, তারা যুগ বা কালকে গালি দেয়, অথচ আমি যুগ বা কাল, আমার হাতেই কালের পরিবর্তনের ক্ষমতা, দিন রাত্রির পরিবর্তন আমি করে থাকি। সহিহ বুখারী 4826 নম্বর হাদিস। এই হাদিসগুলোর ব্যাখ্যায় ইমাম নববী রহমাহুল্লাহ বলেন, আল্লাহর সময়, যুগ বা কাল, এই কথাগুলো হাদিসে রূপক বা প্রতীকী অর্থে বলা হয়েছে। আরবরা কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট, মৃত্যুবরণ, বার্ধক্য, ধন সম্পদের ক্ষতি বা এই ধরনের কোনো বিপর্যয় মুখোমুখি হলে কাল বা সময়কে গালমন্দ করত। যেমন বলতো, ঠিক এই সময়কে, অশুভ সময়কে ইত্যাদি। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সময়কে গালি দিও না, আল্লাহই তো সময়, অর্থাৎ তোমরা সেই সত্তাকে গালি দিও না যিনি বিপদ আপদ ঘটান। যখন তোমরা বিপদের জন্য সময়কে গালি দাও, তখন সেই গালি আসলে আল্লাহর উপর পড়ে যায়, কারণ তিনিই এইসব ঘটনার মূল কর্তা ও সৃষ্টিকর্তা। কাল বা সময় নিজে কোনো কাজ করে না, বরং সেটিও আল্লাহর সৃষ্টি জগতের একটি অংশ মাত্র। এসব হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, সব আল্লাহ তাআলার সৃষ্টি, সময়ের কোনো ক্ষমতা নেই। সময় ভালো না মন্দ হতে পারে না, একইভাবে সময় শুভ বা অশুভও হতে পারে না। তাই ভালো কিছু ঘটলে সময়কে ধন্যবাদ জানানো বা শুভ মনে করার কিছু নেই। খারাপ কিছু ঘটলে সময়কে গালি দেওয়া বা অশুভ মনে করারও কিছু নেই, বরং ভালো মন্দ যাই ঘটুক, আমাদের কর্তব্য আল্লাহ তাআলার দিকে ফেরা, তাই শুকরিয়া আদায় করা ও সাহায্য প্রার্থনা করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছুকে অলক্ষণে মনে করা শিরিক, কোনো কিছুকে অশুভ মনে করাও শিরিক, কোনো কিছুকে অলক্ষণ মনে করা শিরিক। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে কুধারণা জন্মায় না, তবে আল্লাহর উপর ভরসার মাধ্যমে আল্লাহ তাআলা তা দূর করে দেন। সুনানে আবু দাউদ 3912 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি কোনো বস্তু, ব্যক্তি, কাজ বা কালকে অশুভ মনে করে, অথবা যার জন্য অশুভ লক্ষণ পরীক্ষা করে দেখা হয়, যে ব্যক্তি ভাগ্য গণনা করে অথবা যার জন্য ভাগ্য গণনা করা হয়, যে ব্যক্তি জাদু করে অথবা যার নির্দেশে জাদু করা হয়। তাবরানী 14770 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।